আমরা তো সেই জাতি, যে জাতি মুসলমান হইয়া মুসলমান হওয়া শর্ত ওই ইহুদিদের মন্দির আমরা মুসলমানেরা তো পাহারাদার দিলাম, আর ওরা এই কথা কেন মনে নাই? ওরা আজ আমাদের মুসলমানের ওই মুসলমানের খানায় কাবা, মুসলমানের দুনিয়াতে জান্নাতের বাগান মসজিদ ওরা ভেঙ্গে ফেলে। মসজিদ থেকে ওরা ফ্যানগুলো নিয়ে গেল, মিম্বার ওরা ভেঙ্গে ফেললো, একজন মুসলমানকে ওরা আঘাত করলো, কয়েকজন হাফেজকে ওরা হত্যা করলো, আরো কিছু মানুষকে ওরা বারবার পিটলো, ঘন্টার পর ঘন্টা ওরা বেঁধে রাখলো। কেন হলো? এগুলি এদের কোনো বল নয়, এগুলি একমাত্র হলো ইন্ডিয়ার বলে করলো। ও আল্লাহ, ইন্ডিয়ার ভিতরে এমন এক সমস্যা সৃষ্টি হবে, পালাইবার জায়গা পাবে না মুসলমান। মাত্র এই যে এখানে 5টা আঙ্গুল আছে, এক একটা আঙ্গুল এক এক জায়গায়, যখন লোকমা দেয় এটা একসাথ হয়ে যায়। কেউ হয়তো সরমনাই করে, কেউ হয়তো সরমনাই করে না, কেউ হয়তো শিবির করে, কেউ হয়তো শিবির করে না, কেউ হয়তো আমলি করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো বিএমপি করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো জামাত করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো হেফাজত করে, কেউ হয়তো হেফাজত করে না। মাথায় রাখতে হবে 5 আঙ্গুল 5 জায়গায়। যখন লোকমা দেয় এক জায়গা হয়ে যায়, ও ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, খ্রিস্টানরা মাথায় রাখিও, ওই হিন্দুত্ববাদীরা তোমরা মাথায় রাখিও, 5 আঙ্গুল 5 জায়গায় যেমন লোকমা দেয় এক জায়গা হয়ে যায়। ইহুদি নাসারা মাথায় রাখিও, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বলি না, হেফাজত বুঝি না, কেউ কোন দল করে এগুলি বুঝি না। এগুলি কোনো দলীয় কোনো বিষয় নয়, এগুলি হলো একমাত্র ঈমানীয় বিষয়, ঈমানের বিষয়। মাথায় রাখিও 5 আঙ্গুল 5 জায়গায় থাকে, লোকমা দিলে যেমন এক জায়গা হইয়া যায়, ঠিক তোমরাও মাথায় রাখিও। আমরা এক একজন হয়তো এক এক জায়গায় চলাফেরা করি, কেউ হয়তো লম্বা পাঞ্জাবি লাগায়, কেউ হয়তো লম্বা পাঞ্জাবি লাগায় না, কেউ হয়তো মাথায় টুপি দেয়, কেউ হয়তো মাথায় ঠিক মতো টুপি দেয় না, কেউ হয়তো পাগড়ি লাগায়, কেউ হয়তো ঠিক মতো পাগড়ি লাগায় না, কেউ হয়তো মেসওয়াক করে, কেউ হয়তো মেসওয়াক করে না। মাথায় রাখিও, ইহুদি, খ্রিস্টান, নাসারেরা, বৌদ্ধরা মুসলমানের পাতের 5 আঙ্গুল 5 জায়গায় থাকে, যখন লোকমা দেয় এক জায়গায় থাকে। আমরা এক একজন এক এক দল করতে পারি, এক একজন এক এক লাইনে থাকতে পারি। ইহুদি, খ্রিস্টান মাথায় রাখিও, মুসলমান সব যখন নাকি একতাবদ্ধ হয়ে তোমাদেরকে প্রতিহত করবে, কোথায় যাইবা থাকবার আর বাইকবার যাইব খোঁজ করি ভাবা না, ঠিক না বেটে? এজন্য ইদি তোমরাও সাবধান থাকিও। মুসলমান যখন সবাই একসাথে হইয়া তোমাদের যখন নাকি বিরুদ্ধ আচরণ করবে, সব মুসলমান যখন নাকি তোমাদেরকে প্রতিহত করার জন্য একতাবদ্ধ হইয়া তোমাদের পিছনে ছুটবে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা তোমরা কোথায় যাইবা, কি করিবা, কোন জায়গা যাই পালাইবা, আমার মনে হয় না যাইগো খোঁজ করি পাইবা না। হিন্দুস্তান যাওয়ার আগে আগে এই দেশে মুসলমান তোমাদের কবরস্থান করে ফেলবে, ঠিক না বেটে? এজন্য ওই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামে আইনজীবীকে যারা হত্যা করেছ, মাথায় রাখিও তুমি কেন হত্যা করিলা, কার উস্কানি পাইয়া হত্যা করলা, কার সাবাস পাইয়া হত্যা করলা, কেন হত্যা করলা, তোমাকে কে এটার সুযোগ করে দিল? দেখবে না যারা ফাতি নেতা আছে, অনেক নেতার ঘরে ঠিক মতে বাত নাই, অনেক নেতার ঘরে ঠিক মতো দেখবেন ভালো কোনো ডেক্সিও পাওয়া যায় না। এরা নেতাগিরি কেন করে? এরা নেতাগিরি করে বড় নেতা থেকে টাকা পাইয়া একটু মুস্তানি ভাব দেখা চলাফেরা করে, আসলে মূলত এর কাছে কিছু নাই। আর যারা মুসলমানের গায়ে হাত দিলা, এর পিছনে এর মূলত নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো বল নাই। এদেরকে উস্কানি দেওয়া মুসলমানের দেশে হিন্দুত্ববাদী যারা বসবাস করে, এদেরকে উস্কানি দেওয়া ইন্ডিয়া। তুমিও মাথায় রাখিও আর সাক্ষী থাকিও এই দিনের কথা। এমন একদিন আসবো মুসলমানের পিছনে চলবা, মুসলমান এমন ভাবে আঘাত করবে, আল্লাহর নবী বলে গেলেন একদিন এই হিন্দুদের সাথে মুসলমানের বিশাল একটি যুদ্ধ হবে। মনে হয় ওই সময়টা মনে হয় একবারে গুনিয়ে আসছে। তোমরা প্রস্তুত থাকিও, আমরা মুসলমানও প্রস্তুত। তোমরা যারা মুসলমানের গায়ে হাত দিলা, আল্লাহ এদেরকে সঠিক বিচার করিবা, চূড়ান্ত বিচার করিবা। শুধু তাই নয়, ও মুসলমান, তোমার গায়ে যদি নাকি ঈমানি রক্ত থাকে, তুমি যদি ঈমানি হও, ঈমানদার হও, মুমিন মুসলমান হও, তোমার তো নৈতিক দায়িত্ব আর কর্তব্য এদেরকে এমন সাজা দেওয়া দরকার, এরা যাতে করে জীবন আর কখনো কোনোদিন কোনো মুসলমানের গায়েও বুলো আঘাত করতে না পারে, ঠিক না বেঠিক?
এজন্য আমি মাঝে মাঝে বলি ছাগল নাচে কুড়ার বলে, আর বাংলাদেশের মুসলমান নাচে ওই যে আপনার হিন্দুদের, ওই যে আপনার ইন্ডিয়ার বলে। তো মাথায় রাখবেন, পানি কখনো শরবত হয় না, শরবত কখনো পানি হয় না, হাড্ডি যেমন গোস্ত হয় না। ইমানদার মুমিন মুসলমান মাথায় রাখি, ও হিন্দু যখন কখনো হিন্দু কোনোদিন কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। হাড্ডি যেমন হাড্ডি থাকে ঠিক হাড্ডিয়ে থাকবে। হিন্দু যখন হিন্দু আছে এরা হিন্দুত্ববাদ, হিন্দু থাকবে, মুসলমানের বন্ধু হতে পারে না। পানি যেমন শরবত হয় না, পানি পানির জায়গায় থাকে, হাড্ডি যেমন গোস্ত হয় না, হাড্ডি হাড্ডির জায়গাতে থাকে। ইহুদি খ্রিস্টান হিন্দুরা হিন্দু জায়গায় থাকে। তো ইন্ডিয়া কখনো কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বেটে? এরে মুসলমান একটু আওয়াজ দিও। এই হিন্দুরা মুসলমানের আওয়াজ পায়ও দেখবো অন্তরের ভিতরে ভয় পায়। হঠাৎ করে কোনো এক যুদ্ধের মধ্যে বলেন ওরা হলে ইহুদি হলো হাজার হাজার মানুষ, ইমানদার হলো একজন। কেন? ইহুদিরা সব তো বেঈমান, সব তো হলো ওদের দিল হলো মুর্দা। আমি ইমানদার, আমার দিল হলো জীবিত। আমি জীবিত হইয়া মুর্দা ব্যক্তিকে কেন মারতে পারবো না? আমি তো মুসলমান, বাঘের জাতি, সিংহের জাতি। আমি তো আল্লাহওয়ালার দেশের মানুষ, আমি তো শাহজালালের দেশের মানুষ, আল্লাহওয়ালার ভূমিতে বসবাস করানোওয়ালা মানুষ। আমি তো হিন্দুত্ববাদী দেশের মানুষ নয়, আমি মুসলমানের দেশে মানুষ। যেই দেশে মানুষ আল্লাহু আকবারের সাথে সূর্য ওঠে, আবার আল্লাহু আকবারের সাথে সূর্য ডুবে। আমি তো ওই দেশের মানুষ, হিন্দুত্ববাদী দেশে আমরা মানুষ নয়। এরে হিন্দুরা, তোমরা আমাদের পাশে বসবাস করো, তোমরা তোমাদের মন্দির অনুষ্ঠান করো, তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো। আমরা মুসলমান কখনো কোনোদিন বাধা দেই না আর দিব না। এমন কোন কালচার আর ইতিহাস দেখায়ও না মুসলমান তোমাদের মন্দির মধ্যে আগুন দিতে প্রস্তুত হয়। অতএব সাবধান থাকিও, মুসলমানের দেশে মুসলমানিত্বভাবে ইমানদারের ইমানতি চলবো। কোন ইহুদি খ্রিস্টানের মুস্তানিয়ার কোন বেঈমানের শক্তি মুসলমানের দেশে চলবে না, চলবে না, চলবে না, ঠিক না বেটে? আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় করে, ইহসান করে, ভালোবাসে, হাজারো কাজ থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘরকে, আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। দিনই কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়ের আলোচনার বিষয়বস্তু হলো মুসলমানের চরম শত্রু কারা, মুসলমানের দুশ্মন কারা, ইসলাম ও মুসলমানের দুশ্মন কে? এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা আলোকপাত করব। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। আমরা অবগত আছে যে আমাদের গত বুধবার একজন চট্টগ্রামের একজন সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। হিন্দুবাদীরা, যারা হিন্দু আছে, বাংলাদেশে যারা বসবাস করে, হিন্দু নামক যে সমস্ত সম্প্রদায় যারা আছে, ওরা ওদের ধর্ম পালন করে, আমরা মুসলমান আমাদের ধর্ম পালন করি।
এতে কারো টানা হেঁচড়া কিছু করার নেই, কেউ টানা হেঁচড়াও করে না। দুঃখের বিষয় হলো স্বাধীনে বাংলার মুসলমানের ভিতরে শতকরা ৯২% মুসলমান যে দেশে বসবাস করে, ওই দেশের মুসলমানকে একজন মুসলমানকে হিন্দুরা আঘাত করে, হত্যা করে। এটা বড় আফসোস এবং দুঃখজনক বিষয়। আমরা মুসলমান একতাবদ্ধতার খুবই প্রয়োজন। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। হিন্দুত্ববাদী যারা আছে এরা এত বড় দুঃসাহস কোথায় থেকে পায়? এদেরকে কে এত বড় সাহসের সুযোগ করে দেয় একজন মুসলমানকে হত্যা করার? এদেরকে ঘন্টার পর ঘন্টা বেঁধে রাখে আঘাত করার। এত বড় সুযোগ তারা কিভাবে যে পায়, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য আমি মাঝে মাঝে বলি, ছাগল নাচে খুঁড়ার বলে। বাংলাদেশের হিন্দুত্ববাদে যারা বসবাস করে এরা নাচে ইন্ডিয়ার বলে। এরা মাথায় রাখা দরকার, ইতিহাস সাক্ষী আজ থেকে, ইসলামের শুরুকাল থেকে ইসলাম ও মুসলমানদের শত্রু হলো এরা। এরা শুধু মুসলমানকে হত্যা করে নাই, মসজিদ ভাঙ্গে নাই, মিম্বর ভাঙ্গে নাই। এরা ইসলামের শুরুকাল থেকে ভাবে যোগাযোগে মুশরিকেরা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে ছিল। এটা নতুন কিছু না, এটা পুরাতন। আমরা মুসলমান যদি বাস্তবে ইমানদার হয়ে থাকি, আমার গায়ে যদি বাস্তবে কোনো একজন ইমানদার বলে যদি গায়ে রক্ত থাকে, আমার করণীয় হলো অন্তত পক্ষ জবানদি হলো ও প্রতিবাদ করা। একজন হিন্দু এত বড় সাহস কই পায় যে মুসলমানকে হত্যা করার সুযোগ সে পায়? এগুলি মেনে নেওয়া যায় না। ইহুদিদের, মুশরিকদের বিভিন্ন ছলবল করা কৌশলগুলি মারাত্মকভাবে বিভিন্ন লাইনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এরা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। মাথায় রাখা দরকার, এটা মুসলমানের দেশ, এটা কোনো দিল্লি নয়, এটা বাংলাদেশ। এটা কোনো হিন্দুত্ববাদী দেশ নয়, এটা মুসলমানের দেশ। ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই কথা মাথায় রাখা দরকার। ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত যে বা যাহারা বিভিন্ন লাইনে কলকৌশলে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যারা তিরস্কার করে, ভৎসনা করে, এদের চরম শাস্তি, চরম অপমান বিভিন্ন জায়গা হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা মুসলমান সচেতন থাকা দরকার। মুসলমান যদি সচেতন এখনো না হয়, এখনো মুসলমান ঘুমিয়ে থাকে, তো মাথায় রাখতে হবে আমার ভাগ্য এটা পড়তে পারে। এজন্য মুসলমান আর ঘুমিয়ে না থাকে, জাগ্রত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। ইহুদিবাদীদের এই কঠিন জবাবের প্রশ্নর
কঠিন প্রশ্নে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার যে আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্বর প্রতি আমি কতটুকু, আমার ভাইকে হত্যা করলো কেন, কি জন্য করলো, কেন করা হলো, আমি একজন মুসলমান হিসেবে আমার নৈতিক দায়িত্ব কর্তব্য পালন করব ইমানদার হিসাবে। এটা কোনো দলীয় বিষয় নয়, এটা মুসলমানিত্ব ইমানের বিষয়, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানদারের ইমানি চেতনার বিষয়। আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী আপনি পাবেন মুসলমানদের, হে নবী আপনি মুসলমানদের প্রতি কঠোর শত্রুতা পোষণকারী হিসেবে, কঠোর শত্রুতা পোষণকারী হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন। আল্লাহ পাক কোরআনে নিয়ে আসছেন রাজা আমাদের চরম শত্রু এবং দুশ্মন, এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মুসলমানের কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে নিয়ে আসছেন কথাটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন হে নবী আপনি পাবেন, হে নবী আপনি মুসলমানদের কঠোরভাবে শত্রু পোষণকারী হিসাবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন। এরা কত বড় জালেম, কত বড় বদমাশ, মুসলমানদের মসজিদ ভাঙ্গে, মিম্বর নষ্ট করে ফেলে। এদের অন্তরে একটু চিন্তা করো না? এই কয়েকদিন আগে মুসলমান, ওদের মন্দির আমরা পাহারা দিলাম, এদের ভিতরে একটু চিন্তা ওরা করলো না। আমরা মুসলিম হইয়াও ওদের মন্দির পাহারাদের দিই, আর ওরা অমুসলিম হইয়াও আমাদের মুসলমানদের মসজিদ ভেঙ্গে ফেলে, মিম্বর ভেঙ্গে ফেলে। আল্লাহ তুমি এদেরকে এমন বিচার করিও, এমন সাজা দিও পৃথিবীতে, এদের শাস্তি দেখে আর কোনো ইহুদি নাসারা খ্রিস্টানেরা কখনো কোনো মুসলমানের মসজিদ, কোনো মুসলমানদের ধর্মীয় কোনো বিষয় নিয়ে কখনো টানা হেজডা না করতে পারে। তোমার কাছে বিচার আল্লাহ। যারা এদের পিছনে উস্কানি দেয়, যারা সুযোগ করে দেয়, আল্লাহ তুমি ওদেরকে সঠিক বিচার করি। যারা এগুলি করার সুযোগ করে দেয়, যারা মুসলমানদের ভিতরে বিভিন্ন লাইনের ষড়যন্ত্র করে, কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, বিভিন্ন বিষয়ে খারাপ মন্তব্য করে, ও আল্লাহ তুমি এদেরকে এমন কঠোরভাবে বিচার করিবা এবং দৃষ্টান্তমূলক বিচার করিবা, যাতে করে এদেরকে দেখে আর কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বেঈমান কখনো কোনো মুসলমানকে আর কখনো বেইজ্জতি না করতে পারে। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব কিছু আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। আর গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। আর ওই ইসলাম ধর্মর মুসলমানকে নিয়ে যারা লাফালাফি করে, টানা হেজডা করে, বিভিন্ন খারাপ মন্তব্য করে, বিভিন্ন বিষয় নিয়ে যারা টানা হেজডা করে, ও আল্লাহ তুমি এদের সঠিক বিচার করিও। আর যারা এদের পিছনে সুযোগ করে দেয়, উস্কানি করে, উস্কানি দেয়, ও আল্লাহ এদের তুমি দৃষ্টান্তমূলক বিচার করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে মহব্বত থাকবে,
যার সাথে যার মোহাব্বত তার সাথে হবে তার কিয়ামত। দুনিয়াতে বন্ধুত্ব করবে এমন মানুষের সাথে যারা নামাজ কালাম পড়ে, দিন ধর্ম মেনে চলে, ভালো ভালো কাজ করে, আল্লাহর হুকুম আকাম মানে, নবীর তরিকায় জিন্দেগি চালায়। ভালো ভালো কাজ যারা করে ওদের পেছনে থাকবা, ওদেরকে বন্ধু বানাবা। এরা নামাজ কালাম পড়ে না, দিন ধর্ম মানে না, আল্লাহ পাকের হুকুম আকাম মানে না, নবীর তরিকায় চলে না, ভালো ভালো কাজ করে না, ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না। ওরা মুসলমানের চরম দুশমন, মুসলমানের চিরশত্রু। ওরা ইতিহাসের পাতা ইসলামের শুরুকাল থেকে যুগে যুগে ইসলাম ও মুসলমানদের চরম দুশমন ছিল, চরম শত্রু ছিল। আজ পর্যন্ত ওরা দেখাই দিল আমরা মুসলমানের পক্ষ নই, বিপক্ষে। আমি একজন ইমানদার মুমিন মুসলমান। ওই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামে আইনজীবীকে যারা হত্যা করলে ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, হিন্দুবাদীরা, আল্লাহ তুমি এদের এমন বিচার করিবা যাতে করি এদের দেখা দেখি কখনো আর কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ আর বলো কখনো কোনোদিন কোনো মুসলমানের গায়ে হাত দিতে না পারে। হিন্দুত্ববাদীরা এই দেশে বসবাস করে, তাদের ধর্ম তারা পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। এরপরে এত শান্তির ভিতরে থাকা সত্ত্বেও মুসলমানকে নিয়ে যারা লাফালাফি করে, খারাপ মন্তব্য করে, এত সুন্দর পরিবেশে থাকা সত্ত্বেও যারা হিন্দুরা বাংলাদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদে বসবাস করা সত্ত্বেও মুসলমানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র থেমে নাই। মুসলমানেরা শান্তির বিরতায় কখনো অগ্রবাদী অবলম্বন করে না, অগ্রপন্থা অবলম্বন করে না, মাথায় রাখতে হবে। এক আল্লাহর বান্দা মাঝে মাঝে একটা বিড়াল পালতো, তো বিড়াল পালার পরে যখন নাকি মাঝে মাঝে বিড়ালটাকে খানা দিত, তো বিড়ালটাকে খানা দেওয়ার পর হঠাৎ আল্লাহর বান্দা বিড়ালটাকে খানা দেয় আর একটা বাড়ি দেয়। হঠাৎ একদিন স্ত্রী বলে, কি ব্যাপার আপনি বিড়ালটাকে খানা কেন দেন, আবার বাড়ি কেন দেন? এটার মানে তো বুঝলাম না। তো স্বামী বলে, তুমি একটু দেখো, আমি তাকে আজকে খানা দিব না, কিন্তু খানা দিই তাকে আমি বাড়ি দিব না। তো সে বাড়ি না দিলে কি করে, একটু ভালো করে দেখো। বাড়ি না দেওয়ার কারণে হঠাৎ করে বিড়ালটা আসে, কাঁধে বসে গেল। স্ত্রীকে বলে, দেখো তোমার প্রশ্নের উত্তর নাও, তুমি যে বলো আমি বিড়ালটাকে পালি আর খানা দেই, আর খানা দেওয়ার পর তাকে আমি একটা বাড়ির জন্য দেই, যাতে করে সে আর ব্যতিক্রম কোনো কাজ না করতে পারে। এজন্য আমি আজ খানা দিলাম, তাকে আমি বাড়ি দিলাম না। এই বাড়ি না দেওয়ার কারণে সে আমার কাঁধে উঠে বসলো। ঠিক তেমনি ব্যতিক্রম করা যাবে না, সুযোগ পাইও না। আমরা মুসলমানেরা হাত গুটি বসে থাকি নাই। আমরা মুসলমান যে প্রতিবাদ করতে পারি না এমনটা নয়, বরং কোরআন হাদিস দিয়ে আমাকে বাধা হলো, ব্যতিক্রম কিছু করা যাবে না। হঠাৎ করে এক ব্যাঙ হাতির গায়ের মধ্যে প্রস্রাব করলো। ব্যাঙ যখন হঠাৎ করে হাতির গায়ে প্রস্রাব করলো, ওই হাতি ছিল বাধা। হঠাৎ করে হাতি বলে, অসুবিধা নাই, তোমার মতো কত ব্যাঙ আমার পায়ের তলা পড়লে অটোমেটিক কয়েক মাইল নিচে পড়ে যাবা, কিন্তু সমস্যা বড় এক জায়গা, আমি তো চতুর্দিক থেকে বাধা, তোমাকে আমি কিছু করতে পারবো না। তোমার মতো ব্যাঙ আমার গায়ের মধ্যে প্রস্রাব করে। এই ধরে মাথায় রাখিও, আমরা মুসলমান মনে করে কিছু জানি না, কিছু করতে পারবো না। আমরা তো কোরআন হাদিস দিয়ে বাধা, তবে সীমা লঙ্ঘন যখন হয়ে যাবে তখন আর কোনো দিকে ছাওয়া যাবে না। তোমাদের চরম প্রশ্নের কঠিন জবাব দেওয়ার জন্য আমরা মুসলমান অটোমেটিক তৈয়ার। এজন্য যারা ওই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে যারা মারলো, তোমরা ইহুদিরা মাথায় রাখিও, আমরা মুসলমান। সব মুসলমান যদি একতাবদ্ধ হয়ে মিছিল মিটিং করে, ইহুদিরা বাংলার জমিনে প্রস্রাব করারও জায়গা খোঁজ করি বাবা না। ভদ্রতা নম্রতা দেখায় বলে কি মনে করো কিছু জানে না? না, বিষয়টা এমন নয়।
ভদ্রতার নম্রতার ভিতরে ভিন্নতার রস। মাথায় রাখিও, এক ব্যক্তি হঠাৎ করে নিচের দিকে তাকায়া চলে, আরেক ব্যক্তি বলে মানুষটা কিছু জানে না। এক ব্যক্তি নম্র ভদ্র হয়ে দুনিয়াতে জীবন যাপন করে, আরেক ব্যক্তি বলে লোকটা মনে পাগল, কিছু বোঝে না। হঠাৎ করে একটা লাগাই দিল, দড়িয়া কয়েকটা লাগাই দিল। বুঝো, আমি যে নম্র ভদ্রতা দেখাই চলি, মনে করো আমি কিছু পারি না। ইহুদিরা মাথায় রাখিও, তোমার দুটি হাত আমার দুটি হাত, তোমার দুটি পা আমার দুটি পা। মাথায় রাখিও, তোমরা ইহুদিরা যারা আমাদের মুসলমানকে নিয়ে লাফালাফি করো, বিভিন্ন মন্তব্য করো, খারাপ কটূক্তি করো, খারাপ চিন্তা বিক্রি করো, আমরা যদি মুসলমান সব একতাবদ্ধ হইয়া তোমরা ওই তোমাদের হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে ছাগল জবাই করো এক কোপ দিয়া, আমরা মুসলমান গরু জবাই এক কোপ দিয়ে করি না, কয়েক জবাই করার আগে। মাথায় রেখেও আমরা মুসলমানেরা গরু জবাই করতে পারি, এমন কোন আচার আচরণ আমাদের থেকে দেখতে চাইও না যে তোমরা এক কোপ দিয়ে ছাগল জবাই করো। আমরা কয়েক জবাই দিয়ে গরু জবাই করি, আমরা কিন্তু এক কোপ দিয়ে আর জবাই করি না। মাথায় রাখি ইহুদিরা, তোমরা মনে করো না আমরা মুসলমান কিছু পারি না, কিছু জানি না। না না না, যে দেশে শতকরা 92% মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টান কখনো কোনো মুসলমানের গায়ে হাত দিয়ে বাঁচতে পারবে না। যারা সরকার মহোদয় আছেন এগুলি আপনারা দৃষ্টিগোচর করবেন, যে বা যাহারা যাদের উস্কানি পায়া এরা ইহুদি হইয়া মুসলমান গায়ের মধ্যে হাত দেয়, মুসলমানকে রক্তপাত করে, মুসলমানকে এরা হত্যা করে, আঘাত করে, এরা ছুরি দিয়ে আঘাত করে, পিড়ে এরা বেঁধে রাখে, ঘন্টার পর ঘন্টা আঘাত করে। আল্লাহ এদের বিচার দুনিয়াতে করিও, বরং আখিরাতে তো হবে, দুনিয়া তো শুরু হয়ে যায়। ব্যতিক্রম করে না, দুনিয়াতে তোমাদেরকে আগুন দেওয়া হয়, তোমাদের ধর্ম অনুযায়ী আগুন দেওয়া হয়, মুসলমানের হাতে আগুন দেওয়ার দরকার নাই। এমন কোনো কাজ করিও না তোমাদের কাজে অসন্তুষ্ট হয়া মুসলমান তোমাদেরকে আগুন দিতে হয়। এমন কোন সদ আচার, এমন কোন ভদ্রতা নম্রতা উল্টা পাল্টা দেখাইও না যে মুসলমান মনে হয় ভদ্র পরিবেশের মানুষ, মিম্বরে বসে কথা বলে। না না না, শুধু মাথায় পাক দিয়ে আর মুখে দাঁড়িয়ে আর গায়ে পাঞ্জাবি দিয়া সোজা সোজা মনে করিও না, বরং ওই হাতির মতো, হাতির গায়ে যেমন নাকি যখন ব্যাং যখন প্রস্রাব করে হাতি বলে অসুবিধা নাই আমার, তোমার মতো কত ব্যাং, আমার হাতির পায়ের তলায় পড়লে বহু দূরে চলে যাইবা, কিন্তু আমি হাতি বাঁধা থাকার কারণে তোমাকে কিছু করতে পারলাম না। ওই ইহুদিরা তোমরা মাথায় রাখিও, আমরা মুসলমান কোরআন হাদিস দিয়ে বাঁধা, এই জন্য আমরা বেয়াদবি করতে পারি না। ইহুদি খ্রিস্টান তোমরা তো খারাপ জাতি, সবাই জানে। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা তো খারাপ জাতি, এটা আজকের কথা না, তোমরা তো ইসলামের শুরুকাল থেকে ইতিহাস সাক্ষী, বারবার ইসলাম ও মুসলমানদের চির দুশ্মন ছিলা। আজও কি তোমরা আর ভালো হবা? না না না, তবে এমন কোন আচার আচরণ করবা না, এমন কোন রকমের বদনজর করবা না, খারাপ কোনো কৃতিকর্ম করবা না, যে খারাপ কৃতকর্মের উপর মুসলমান অসন্তুষ্ট হইয়া তোমাদের ধর্ম বাদ দিয়া মুসলমান তোমাদেরকে আগুন লাগাই দেয়। এর ইহুদিরা তোমরা কি ভুলে গেলে? আমরা তো ওই জাতি, কয়েকদিন আগে তো আমরা তোমাদের মন্দিরে আমরা তো মুসলমানেরা পাহারাদার দিলাম, আজ ওই কথা কেমনে বলে তোমরা মসজিদের উপর আঘাত করলা, মিম্বর উপর আঘাত করলা, মুসলমানকে কেমনে তোমরা হত্যা করলা? এই কথাগুলি কি তোমাদের অন্তরের ভিতরে একটুও চিন্তা করলো না? একটু কি তোমাদের মনে পড়লো না? আমরা তো সে জাতি, কয়েকদিন আগে তো তোমাদের ধর্মীয় অনুষ্ঠানকে আমরা পাহারাদার দিলাম, আমরা তো সেই মুসলমান, তোমাদেরকে সাথে তোমরা আমাদের দেশে বসবাস করো, মুসলমানদের দেশে বসবাস করো। আর ইহুদিরা মাথায় রাখিও, যদি মুসলমান যদি রাস্তায় একসাথে সবাই চলে, মুসলমানের পদস্থলন হইয়া সবাই জমিনে ফিনিশ হইবা, দাঁড়ায় বেড়ার কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। এজন্য আমি মাঝে মাঝে বলি, ছাগল নাচে খুড়ার বলে, আর বাংলাদেশের হিন্দুরা নাচে ইন্ডিয়ার বলে। ইন্ডিয়া তোমরা মাথায় রাখিও, লাফালাফি আর পারাপারি করিও না। আল্লাহ তাআলা কয়েকদিন আগে তো পানি দিয়ে তোমাদেরকে দেখাইলেন, সতর্ক করলেন, এর ইহুদিরা ও নাসারারা ও বৌদ্ধরা, তোমরা যে সমস্ত কৃতিকর্মগুলি করো,
আমি আল্লাহ ওহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি, আমি আল্লাহ সব জায়গা আছি। কেন করো, কি জন্য করো, কে তোমাদেরকে এই সমস্ত যুক্তিগুলি দেয়, কে তোমাদেরকে উস্কানিগুলি দেয়, কে তোমাদেরকে এই সমস্ত কাজ করার জন্য পরামর্শগুলি দেয়? মুসলমানের ভিতরে পাঠ সৃষ্টি করার জন্য রক্তপাত কেন করো, মারামারি হানাহানি কেন করো? আমি আল্লাহ তাআলা কি জানি না? সব কিছু জানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, ঘুমের তন্দ্র আমি আল্লাহর আসে না। এরে মানুষ, এই যে তোমরা এত বড় একটা খারাপ কাজ করলে, একজন ইমানদার মুমিন মুসলমানের কি দাম? এরে মুসলমান ইমানদারের দামও তো জানে না। হঠাৎ করে সুযোগ পালে গালি দেয়, আঘাত করে, রক্তপাত করে। যেগুলি জাহেলিয়াতের যুগে আমরা অনেক কিছু দেখি না, আজ আমরা সেগুলি দেখতে পাই। এই জন্য ইসলাম ও মুসলমানদের ইতিহাস যারা ভুলে গেছ, তোমরা স্মরণ রাখিও, পৃথিবীতে যত রকমের বড় বড় শেরওয়ালারা শের ছাড়ছে একমাত্র ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে, মিম্বরের সাথে বেয়াদবি করার কারণে, টুপির সাথে বেয়াদবি করার কারণে, মুসলমানদের সাথে বেয়াদবি করার কারণে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করার কারণে, দাড়িওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে এমন কোন আচরণ করবা না মুসলমান অতিষ্ঠ হইয়া তোমার জন্য বদদোয়া করতে বাধ্য। আর যদি আল্লাহ ওই দোয়াটা কবুল করে, হিন্দুর বাচ্চা হিন্দুরা, মুসলমানের জায়গা থাকবার কোনো অধিকার তোমার হবে না। অতএব উল্টা পাল্টা কোনো কাজ করবে না। যেই দেশে শতকরা 99-92% মুসলমান বসবাস করে, অতএব মাথায় রাখিও এমন কোন আচরণ করবা না মুসলমান তোমাদের বিপক্ষে এমন কোন প্রতিশ্রুতি গ্রহণ করবে যে প্রতিশ্রুতির কারণে বাংলাদেশে জায়গা পাইবা না। যেই দেশ থেকে আসছো সেই দেশে অটোমেটিক চলে যাওয়া লাগবে। মাথায় রাখবে, এটা মুসলমানের দেশ, হিন্দুর দেশ নয়। এটা শাহজালালের দেশ, এটা কোনো নাস্তিকের দেশ নয়। এটা বাংলাদেশ, এটা কোনো ইন্ডিয়া নয়। এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোনো নাসারার দেশ নয়, ইহুদি দেশ নয়। এটা মুসলমানের দেশ, কোরআনওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ। এই দেশে দাড়িওয়ালারা থাকবে, ইমানদার মুমিন মুসলমান থাকবে। আমরা মুসলমান কখনো বলি নাই হিন্দুরা তোমরা তোমাদের অনুষ্ঠান করতে পারবে না, তোমরা তোমাদের মন্দিরে অনুষ্ঠান করতে পারবে না। বরং আমরা এতটুকু বলছি, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। অতএব কেউ কাউকে নিয়ে টানাহেসড়া করার কোনো প্রয়োজন নাই। বরং তোমরা যে আচরণটা করলা, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা তোমরা দেখাইলা, তোমরা এই কথা বুঝাই দিলা আমরা ইসলামের শুরুকাল থেকে ইসলাম ও মুসলমানের দুশ্মন। আজও দেখাই দিলাম, কয়েকদিন আগেও আমরা দেখাই দিলাম, আমরা শুধু দুশ্মন নয়, মুসলমানের চিরন্তন দুশ্মন। মাথায় রাখবে, এটা মুসলমানের ভূমি, আল্লাহওয়ালাদের জমিন। যে জমিনে আল্লাহওয়ালারা রাত্রে 3টা বজরিয়া কান্নাকাটি করে, ও আল্লাহ, এই দেশের মধ্যে কত রকমের বিভিন্ন সময় বালা মুসিবত আসে, এক একবার পানি ওঠে, এক একবার বন্যা আসে, এক একবার ঘূর্ণিঝড় হয়। আল্লাহওয়ালাদের চোখের পানির কারণে এই জমিন থেকে আল্লাহ পাক বিভিন্ন সময় বালা মুসিবত দূর করি নাই। ওই দাড়িওয়ালার কারণে, দাড়িওয়ালার কত দাম, কত দাম। এই জমিনে ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না। 7 আসমান 7 জমি, 7 আসমান 7 জায়গা, 7 আসমানের জায়গা ঠিক থাকবে, 7 জমিন 7 জমিনের জায়গা ঠিক থাকবে, সব কিছুর জায়গা ঠিক থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলনওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একজন ইমানদারের কত দাম, কত দাম। ওই ইমানদার মুমিন মুসলমানকে তোমরা যারা হত্যা করো, আঘাত করো, মেরে ফেলো, মাথায় রাখিও এইটারও সাজা একদিন দিতে হবে। শুধু সময়ের ব্যবধানের জন্য ওয়েট করো, হয়তো আজ না হয় কাল। 16 বছর যারা বড় বড় চেয়ারে বসিয়া গরম কথা বলছো, আজ তারা নাই, হয়তো আবার কয়েকদিন পর আর এক পার্টি বসবে, আবার তারা 20 বছর থাকবে, আবার তারা কয়েকদিন পর নাই।
আমরা হুজুরেরা যে জায়গায় ছিলাম এখনো আমরা আছি, আশা করি আমরা এই জায়গায় থাকবো, আমরা কোথাও যাব না। আবার কয়েকদিন আগে দেখলাম একজন বলে আমরা কোথাও যাব না। এখন আর তাদেরকে বাড়ি চালান দিয়েও খোঁজ করে পাওয়া যায় না, তারা জানি কোথায় হারিয়ে গেল, কোনো খোঁজ খবর তাদেরকে পাওয়া যায় না। এরে মানুষ, এমন কোনো কাজ করিও না তুমি মারা যাবার পর তোমার কৃতকর্ম দেখে মানুষ, তোমার মৃত্যু খবর শুনিয়ে মানুষ আনন্দিত হয়, বরং এমন কাজ করিবা যেই কাজ দেখিয়া যেই তোমার মৃত্যু খবর শুনিয়া এমন কৃতকর্ম করিবা, এমন ভালো ভালো কাজ করিবা যে ভালো কাজের কারণে মানুষ তুমি মারা যাওয়ার পর তোমার কবরের পাশে যাইলো মানুষটা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই কবরবাসী তোমার উপর শান্তি বর্ষিত হোক, লোকটা অত্যন্ত ভালো ছিল। এরে ইহুদিরা এমন কাজ করিও না যে কাজের কারণে মুসলমান অসন্তুষ্টি হয়। তাদের কলজা কত বড়, মুসলমানের মসজিদ ভেঙ্গে ফেলে। আহারে, ওই মুসলমানের মসজিদে একজন ইমাম সাহেব বলেন আমি 20 বছর এই মিম্বরে কথা বলি, মানুষ কান্নাকাটি করে, মুসলমানের মসজিদ ভেঙ্গে ফেলে, মিম্বর ওরা উঠে নিয়ে গেল, মসজিদ থেকে প্যানগুলি নিয়ে গেল। এরে ইহুদিরা না না না, আমরা মুসলমান সবাই যদি একসাথে প্রস্রাব করি, ওই প্রস্রাবের সাথে তোমরা অটোমেটিক বেশে বেশে ইন্ডিয়া চলে যাইবা। মাথায় তো আমার খবর আসেনি কার গায়ে হাত দিলা, কেন হাত দিলা, মুসলমানের গায়ে কোন যুক্তিতে হাত দিলা, মাথায় রাখিও 16 বছর যারা বসিয়া বসিয়া বড় বড় লিস্কার দিছে, বড় বড় কথা বলছে, আজ তারা দুনিয়াতে নাই, কেউ আবার হারে গেল, কেউ আবার জেলখানা গেল। যারা জেলখানার বসিয়া বসিয়া ওয়ার্ডার দিল তারা আজকে জেলখানার ভিতরে, যারা জেলখানার ভিতর আছে তারা আজকে আবার বাহিরে, হয়তো আবার কয়েকদিন পর আরেক পার্টি আসিয়াছে, এখন হয়তো বা তাহারা হয়তো বাহারে বসে বসে অর্ডার দেয়, হয়তো আবার কয়েকদিন পর তারাও হয়তো ভিতরে যাইব, আরেকজন বাইরে থেকে অর্ডার দিবে, একে 5 দিনের রিমান্ড দাও, 10 দিনের রিমান্ড দাও। এরে মানুষ এমন কাজ করিও না, ও হিন্দুরা তোমরা এমন কোনো কৃতিকর্ম করিও না যে হিন্দুদের আচার আচরণ দেখিয়া মুসলমান বড় কষ্ট পায়, মুসলমান বড় আঘাত পায়। তোমাদের হিন্দুরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, এত বড় সাবধান, এত বড় কলজা কই পাইলা? এই যে হঠাৎ করে এক আল্লাহর হিন্দু ব্যক্তি স্টার দেখো 4 জন মোল্লাকে খতম করা হলো, আরো সামনে আস্তে আস্তে আসতেছে। না না না, মোল্লা কাকে বলা হয় এটা তো মুসলমান জানে না, মুসলমান তো মোল্লা বলে তিরস্কার করি, বৎসনা করি, আসলে মৌলবাদী বলা হয় তিরস্কার করে আর বৎসনা বলে। আসলে মৌলবাদী কাকে বলা হয়? মৌলবাদী বলা হয় মূল থেকে মৌলবাদী। আমরা তো মূলে আছি, মূল হলো কোরআন হাদিস, মূল হলো ইসলাম ও মুসলমান, তো আমরা তো মূলে আছি, তো আমরা তো মূলে নাই। মৌলবাদী বলতে তোমরা কি বোঝো? এরা মাঝে মাঝে বলা, আমরা বলা আবার পাকিস্তানি, তো আমরা যদি পাকিস্তানি হই তুমি এবার কেন হিন্দুস্তানি হইতে গেলা? এরে বাবা খবর আসেনি, মুসলমান যদি সবাই একতাবদ্ধ হইয়া তোমাদের পিছনে লাগে কই যাইবা? আমরা সব মুসলমান যদি একতাবদ্ধ হইয়া তোমাদের হিন্দুদের মন্দিরে আগুন লাগাইয়া দিই, বলো বাবা যাইবা কোথায়, পালাইবা কোথায়? পালাইবার তো জায়গা খোঁজ করি পাইবা না। মুসলমান সভ্য শান্ত বলে তো এমন রকমের আচার আচরণ করলে কেন বুঝে আসলো না? এইটারও একদিন সময় আসব, কড়া গন্ডা তোমাকে জবাব দিতে হবে। ওই ইহুদির দিকে তাকায়া দেখো, আগেরকার যারা আবু লাহাব, আবু জাহিল্লা, উতবা সাইবা, যারা দুনিয়াতে বড় বড় টাকাওয়ালা ছিল, ওই কারুন্নার মতো ডাকাত, কত টাকার মালিক ছিল নিজেও বলতে পারতো না। যখন তাকে বলা হলো মাদ্রাসায় দান করো, সে বলা আমি দিব না, মসজিদে দান করো, সে বলা আমি দিব না। কেন দিবা না? কয়গুলি আমার বাপের দেওয়া সম্পদ, এগুলি আমি কাউকে দিতে পারবো না। মাথায় রাখি ওই কারুন্না দুনিয়াতে আর বেঁচে নাই। তবে হ্যাঁ, ওই কারুন্নার নামটা মানুষ এই জন্য নয়, যখন নাকি মানুষ ওই কৃপণতার ব্যাপারে কথাটা আসে তখন মানুষ কারুনকে মানুষ স্মরণ করে। এরে আবু লাহাব, আবু জাহেল্লা তো দুনিয়াতে বড় বড় মুসলমান ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, এর আজ দুনিয়াতে বেঁচে নাই। তোমরা সামান্য একজন হিন্দুর কথা পাইয়া মুসলমানের মিম্বর ভেঙ্গে ফেলো, মুসলমানের মসজিদ ভেঙ্গে ফেলো, মুসলমানের সন্তানকে আঘাত করো।
ওরা কোরআনের দুইজন হাফেজকে ওরা 7 জনকে ধরে নিয়ে 2 জন হাফেজকে ওরা হত্যা করা হলো। এইগুলির কড়া ঘন্টায় জবাব দিতে হবে, সময় আসবে, একটু ধৈর্য ধারণ করো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মুসলমান তোমার মৃত্যু নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত না। তোমরা যারা আঘাত করিলা মাথায় রাখিও, এই আঘাতের প্রতিবাদে, আঘাতের সঠিক বিচার আর এই আঘাতের চূড়ান্ত ফয়সালা আজ না হয় কাল হলো, একদিন হলো হবে। তবে হ্যাঁ, সময়ের ব্যবধান হয়তো একটু আগপর হতে পারে। মাথায় রাখিও, এই তার কড়া গন্ডায় তুমি আল্লাহর দরবার নবরণ মুসলমানের কাছেও তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরে মুসলমান, ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের তোমরা সাদৃশ্য হয়ো না, ওদের মতো চলাফেরা করিও না, ওদের মতো চলাফেরা করতে যাই ওদের দলভুক্ত হয়ো না। আল্লাহর নবী নিষেধ করিলেন, সাবধান, বিজাতিদের কালচার অবলম্বন করিও না মুসলমান হইয়া। যদি ওদের কালচার অবলম্বন করো তাহলে তুমি ওদের দলভুক্ত হইয়া যাইবা। সাবধান, না না না, দুনিয়াতে ভালো মানুষকে বন্ধু বানাইবা। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারু মা মান আহাব্বা। যে যাকে বন্ধু বানাইবা কিয়ামতের ময়দানে তোমার সে বন্ধু হবে। এজন্য তুমি কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কারণ ইহুদি মুসলমানের চিরন্তন দুশমন, মুসলমানের বড় বড় দুশমন। এরা কখনো কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যদি এরা মুসলমানের বন্ধু হতো, ইহুদির ঘরে ইহুদিরা এই কথা কেন ভুলে গেল? আমরা তো সেই জাতি, যে জাতি মুসলমান হইয়া, মুসলমান হওয়া শর্ত ওই ইহুদিদের মন্দির আমরা মুসলমানেরা তো পাহারাদার দিলাম। আর ওরা এই কথা কেন মনে নাই? ওরা আজ আমাদের মুসলমানের, ওই মুসলমানের খানায় কাবা, মুসলমানের দুনিয়াতে জান্নাতের বাগান, মসজিদ ওরা ভেঙ্গে ফেলে। মসজিদ থেকে ওরা ফ্যানগুলো নিয়ে গেল, মিম্বার ওরা ভেঙ্গে ফেললো, একজন মুসলমানকে ওরা আঘাত করলো, কয়েকজন হাফেজকে ওরা হত্যা করলো, আরো কিছু মানুষকে ওরা বারবার পিটলো, ঘন্টার পর ঘন্টা ওরা বেঁধে রাখলো। কেন হলো? এগুলি এদের কোনো বল নয়, এগুলি একমাত্র হলো ইন্ডিয়ার বলে করলো। ও আল্লাহ, ইন্ডিয়ার ভিতরে এমন এক সমস্যা সৃষ্টি হবে, পালাইবার জায়গা পাবে না মুসলমান। মাত্র এই যে এখানে 5টা আঙ্গুল আছে, এক একটা আঙ্গুল এক এক জায়গায়, যখন লোকমা দেয় এটা একসাথ হয়ে যায়। কেউ হয়তো সরমনাই করে, কেউ হয়তো সরমনাই করে না, কেউ হয়তো শিবির করে, কেউ হয়তো শিবির করে না, কেউ হয়তো আমলি করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো বিএমপি করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো জামাত করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো হেফাজত করে, কেউ হয়তো হেফাজত করে না। মাথায় রাখতে হবে 5 আঙ্গুল 5 জায়গায়। যখন লোকমা দেয় এক জায়গা হয়ে যায়, ওই ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, খ্রিস্টানরা মাথায় রাখিও, ওই হিন্দুত্ববাদীরা তোমরা মাথায় রাখিও, 5 আঙ্গুল 5 জায়গায় যেমন লোকমা দেয় এক জায়গা হয়ে যায়। ইহুদি নাসারা মাথায় রাখিও, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, কেউ কোন দল করে এগুলি বুঝি না। এগুলি কোনো দলীয় কোনো বিষয় নয়, এগুলি হলো একমাত্র ঈমানীয় বিষয়, ঈমানের বিষয়। মাথায় রাখিও, 5 আঙ্গুল 5 জায়গায় থাকে, লোকমা দিলে যেমন এক জায়গা হইয়া যায়, ঠিক তোমরাও মাথায় রাখিও। আমরা এক একজন হয়তো এক এক জায়গায় চলাফেরা করি, কেউ হয়তো লম্বা পাঞ্জাবি লাগায়, কেউ হয়তো লম্বা পাঞ্জাবি লাগায় না, কেউ হয়তো মাথায় টুপি দেয়, কেউ হয়তো মাথায় ঠিক মতো টুপি দেয় না, কেউ হয়তো পাগড়ি লাগায়, কেউ হয়তো ঠিক মতো পাগড়ি লাগায় না, কেউ হয়তো মেসওয়াক করে, কেউ হয়তো মেসওয়াক করে না। মাথায় রাখিও, ইহুদি খ্রিস্টান নাসারেরা বৌদ্ধরা মুসলমানের পাতের 5 আঙ্গুল 5 জায়গায় থাকে, যখন লোকমা দেয় এক জায়গায় থাকে। আমরা এক একজন এক এক দল করতে পারি, এক একজন এক এক লাইনে থাকতে পারি। ইহুদি খ্রিস্টান মাথায় রাখিও, মুসলমান সব যখন নাকি একতাবদ্ধ হয়ে তোমাদেরকে প্রতিহত করবে, কোথায় যাইবা, থাকবার আর বাইকবার যাইব খোঁজ করি ভাবা না, ঠিক না বেটে? এজন্য এই যে তোমরাও সাবধান থাকিও,
মুসলমান যখন সবাই একসাথে হইয়া তোমাদের যখন নাকি বিরুদ্ধ আচরণ করবে, সব মুসলমান যখন নাকি তোমাদেরকে প্রতিহত করার জন্য একতাবদ্ধ হইয়া তোমাদের পিছনে ছুটবে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা, তোমরা কোথায় যাইবা, কি করিবা, কোন জায়গা যাই পালাইবা? আমার মনে হয় না জায়গা খোঁজ করে পাইবা না। হিন্দুস্তান যাওয়ার আগে আগে এই দেশে মুসলমান তোমাদের কবরস্থান করে ফেলবে, ঠিক না বেটে? এজন্য ওই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামে আইনজীবীকে যারা হত্যা করেছ, মাথায় রাখিও তুমি কেন হত্যা করিলা, কার উস্কানি পাইয়া হত্যা করলা, কার সাবাস পাইয়া হত্যা করলা, কেন হত্যা করলা, তোমাকে কে এটার সুযোগ করে দিল? দেখবে না যারা ফাতি নেতা আছে, অনেক নেতার ঘরে ঠিক মতে বাত নাই, অনেক নেতার ঘরে ঠিক মতো দেখবেন ভালো কোনো ডেক্সিও পাওয়া যায় না। এরা নেতাগিরি কেন করে? এরা নেতাগিরি করে বড় নেতা থেকে টাকা পাইয়া একটু মস্তানি ভাব দেখায় চলাফেরা করে। আসলে মূলত এর কাছে কিছু নাই। আর যারা মুসলমানের গায়ে হাত দিলা, এর পিছনে এর মূলত নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো বল নাই। এদেরকে উস্কানি দেবে মুসলমানের দেশে হিন্দুত্ববাদী যারা বসবাস করে, এদেরকে উস্কানি দেবে ইন্ডিয়া। তুমিও মাথায় রাখিও আর সাক্ষী থাকিও এই দিনের কথা। এমন একদিন আসবো মুসলমানের পিছনে চলবা, মুসলমান এমন ভাবে আঘাত করবে, আল্লাহর নবী বলে গেলেন একদিন এই হিন্দুদের সাথে মুসলমানের বিশাল একটি যুদ্ধ হবে। মনে হয় ওই সময়টা একবারে গুনে আসছে। তোমরা প্রস্তুত থাকিও, আমরা মুসলমানও প্রস্তুত। তোমরা যারা মুসলমানের গায়ে হাত দিলা, আল্লাহ এদেরকে সঠিক বিচার করিবা, চূড়ান্ত বিচার করিবা। শুধু তাই নয়, ও মুসলমান, তোমার গায়ে যদি নাকি ঈমানের রক্ত থাকে, তুমি যদি ঈমানি হও, ঈমানদার হও, মুমিন মুসলমান হও, তোমার তো নৈতিক দায়িত্ব আর কর্তব্য এদেরকে এমন সাজা দেওয়া দরকার, এরা যাতে করে জীবন আর কখনো কোনোদিন কোনো মুসলমানের গায়েও বুলো আঘাত করতে না পারে, ঠিক না বেঠিক? এজন্য আমি মাঝে মাঝে বলি, ছাগল নাচে কুড়ার বলে, আর বাংলাদেশের মুসলমান নাচে ওই যে আপনার হিন্দুদের, ওই যে আপনার ইন্ডিয়ার বলে। তো মাথায় রাখবেন, পানি কখনো শরবত হয় না, শরবত কখনো পানি হয় না, হাড্ডি যেমন গোস্ত হয় না। ইমানদার মুমিন মুসলমান মাথায় রাখি, ও হিন্দু যখন কখনো হিন্দু কোনোদিন কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। হাড্ডি যেমন হাড্ডি থাকে, ঠিক হাড্ডি থাকবে। হিন্দু যখন হিন্দু আছে, এরা হিন্দুত্ববাদ, হিন্দু থাকবে, মুসলমানের বন্ধু হতে পারে না। পানি যেমন শরবত হয় না, পানির জায়গায় থাকে, হাড্ডি যেমন গোস্ত হয় না, হাড্ডির জায়গাতে থাকে। ইহুদি খ্রিস্টান হিন্দুরা হিন্দু জায়গায় থাকে। তো ইন্ডিয়া কখনো কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বেটে? এরে মুসলমান একটু আওয়াজ দিও। এই হিন্দুরা মুসলমানের আওয়াজ পায়ও, দেখবো অন্তরের ভিতরে ভয় পায়। হঠাৎ করে কোনো এক যুদ্ধের মধ্যে বলেন, ওরা হলে ইহুদি হলো হাজার মানুষ, ইমানদার হলো একজন। কেন? ইহুদিরা সপ্ত বেঈমান, সপ্ত হলো ওদের দিল হলো মুর্দা। আমি ইমানদার, আমার দিল হলো জীবিত। আমি জীবিত হইয়া মুর্দা ব্যক্তিকে কেন মারতে পারবো না? আমি তো মুসলমান, বাঘের জাতি, সিংহের জাতি। আমি তো আল্লাহওয়ালার দেশের মানুষ, আমি তো শাহজালালের দেশের মানুষ, আল্লাহওয়ালার ভূমিতে বসবাস করানোওয়ালা মানুষ। আমি তো হিন্দুত্ববাদী দেশের মানুষ নয়, আমি মুসলমানের দেশে মানুষ। যেই দেশে মানুষ আল্লাহু আকবারের সাথে সূর্য ওঠে, আবার আল্লাহু আকবারের সাথে সূর্য ডুবে। আমি তো ওই দেশের মানুষ, হিন্দুত্ববাদী দেশে আমরা মানুষ নয়। এর হিন্দুরা, তোমরা আমাদের পাশে বসবাস করো, তোমরা তোমাদের মন্দির অনুষ্ঠান করো, তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো। আমরা মুসলমান কখনো কোনোদিন বাধা দেই না আর দিব না। এমন কোন কালচার আর ইতিহাস দেখায়ও না মুসলমান তোমাদের মন্দির মধ্যে আগুন দিতে প্রস্তুত হয়। অতএব সাবধান থাকিও, মুসলমানের দেশে মুসলমানিত্বভাবে ইমানদারের ইমানতি চলবো। কোন ইহুদি খ্রিস্টানের মুস্তানিয়ার কোন বেঈমানের শক্তি মুসলমানের দেশে চলবে না, চলবে না, চলবে না, ঠিক না বেটে? আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।